হাতে চেক, মুখে শিল্প। সিঙ্গুর দিবসের পরের দিনই অনিচ্ছুক কৃষকরা কারখানার দাবিতে সরব। অনেকেই চাইছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। দশ বছরের লড়াইয়ের পর জমি ফেরত, মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পর্চা ও চেক মিলিয়ে। আমি 1 মাস সময় দিলাম, একটু ভাবুন। 1 মাসের মধ্যে আমি আপনাদের 1000 একর জমি দেব। গোয়ালতরে আমার ল্যান্ড ব্যাংকে জমি আছে, করবেন? এটা আমার জমি, কারো কেড়ে নেওয়া জমি নয়, আমার সরকারের জমি। সিঙ্গুরে টাটাদের ফেরাতে সরকার নিজে থেকে যে কোনো কষ্ট করবে না তা বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। টাটা যদি গাড়ি কারখানা করে তবে তা গোয়ালতরে, সিঙ্গুরে নয়। সিঙ্গুর দিবসের পরের দিন অনিচ্ছুক কৃষকরাই কিন্তু বলছেন শিল্প চাই, টাটা এলে ভালোই হতো। সিঙ্গুরে এলে কারখানাটা খুব ভালো হতো। সিঙ্গুরে মানে গোয়ালতোর তো একটা অফসাইড, টাটাদের পক্ষে অসুবিধা হবে। পর্চা চেক আমার নামেই তো ইস্যু করে দিয়েছে, তাহলে এবার আমি শিল্পপতিদের সাথে কথা বলার আমার আছে, রাইট আছে। অধিক গণনা আগে নিশ্চয়ই দিদি আলোচনা করবে। যদি না আমার ঠিক হয় তখন আমি শিল্পপতিদের সাথে কথা বলার সুযোগ পাই, যদি শিল্পপতিদের সাথে কথা বলে দেবো। আমরা তো প্রথম থেকেই চেয়ে যাচ্ছি যে 600 কারখানা হোক, 400 হোক, সেই তো গেছি। আপনারা কি চাইছেন যে পুরোটাতেই চাষ হোক, নাকি কিছুটা কারখানা হোক, কিছুটাই হোক, উর্বর জমিটা ছেড়ে দিয়ে কারখানা হবে না। ন্যানো কারখানার জন্য সেদিন যারা জমি দেননি তারাই কিনা আজ বলছেন সিঙ্গুরে ফেরত আসুক টাটা। শিল্পের জন্য বহু ফসলি জমি যারা দিতে চাননি তারাই আজ কারখানা চাইছেন। সিঙ্গুরে কান পাতলে শোনা যাচ্ছে কৃষি ক্রমশ অলাভজনক হয়ে ওঠা এবং সিঙ্গুরের জমি কতটা চাষযোগ্য হয়ে উঠবে তা নিয়ে সংশয়ের কারণেই অনিচ্ছুক কৃষকরাও এখন শিল্প চাইছেন। কারখানা মানুষ এখন চাইছে কারখানা হলে ভালো হতো। কেন? ওই যে জমি, চাষযোগ্য জমি ফেরাতে গেলে চাষ ভালো হবে না। চাষে তো চাষিদের যা হচ্ছে মোটামুটি মানে খুব একটা লাভজনক কাজ হচ্ছে না চাষিদের, বুঝেছেন তো। তা সেই জন্যই তারা দেখেছে এতে কতদিন আর হবে, এরকম করে কারখানা হচ্ছে তো অনেকদিন কেটেই গেল। তা পয়সা জায়গায় তখন এক প্রলোভনে হয়নি, তা পয়সা পেয়েছি, এখানে একটা কারখানা হোক, আমার দিদি ছেলেরা একটা চাকরি। কৃষির সঙ্গে যুক্ত নন সিঙ্গুরের এমন বাসিন্দারাও এখন চাইছেন শিল্প আনুন মুখ্যমন্ত্রী। গোয়ালতরে না হয়ে দিদি যদি আমাদের সিঙ্গুরেই এই কারখানাটা স্থাপন করে, আমার মনে হয় সিঙ্গুরবাসীর জয় হবে, দিদির জয় হবে, আরও দিদি রাজত্ব করবে, আরও 50 বছর দিদির রাজত্ব থাকবে। রাজনৈতিক মহল বলছে সিঙ্গুরের মন বুঝেই বিজয় উৎসবের মঞ্চ থেকে সরকার যে শিল্প বিরোধী নয় সেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুরের জমি চাষযোগ্য করে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। কৃষকরা জমি হাতে পাওয়ার পর জল কোন দিকে গড়ায় এখন সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী। ক্যামেরায় সঞ্জীব সাহা ও নির্মল পাত্রর সঙ্গে বিধান সরকার এবং শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট 24 ঘন্টা।